إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا خرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام بينكم আলহামদুলিল্লাহ রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রায় দীর্ঘ একটি মাসের কাছাকাছি সময় একই সাথে ইলমে কাননের এই বাগানে থেকে দিনের যেই এলিমটুকু আমরা অর্জন করতে পেরেছি সেজন্য সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রবের দরবারে আরো শুকুর এবং সুজুদ আদায় করছি এজন্য যে আমরা একসাথে ছোট ছোট তলবে আলিমদেরকে সাথে নিয়ে দিনের বেলা সিয়াম, রাতের বেলা দীর্ঘ সময় কষ্টকে উপেক্ষা করে দীর্ঘ সময় কোরআনুল কারীমের সুমিষ্ট তিলাওয়াতে নিজেদেরকে বিভোর রেখে আমরা আমাদের রবের প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করেছি। এই যে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য আমরা চেষ্টা, সাধনা, মুজাহাদা, মুজাকারা করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের যে তৌফিক দান করলেন, এই জন্য আমরা আমাদের রবের দরবারে সিজদা অনত চিত্তে আরেকটি বার শুকরিয়া আদায় করছি, সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ছাত্রবৃন্দ, দীর্ঘ একটি সময় রমাদান আমাদের সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। একই সাথে আমরা সারাদিন এখানে ছিলাম, ক্লাস করেছি, পড়াশোনার পাশাপাশি ইলমি দ্বীনি মুজাকারা শিখেছি, গল্পে গল্পে রাসূলের দোয়া মাসআলা শিখেছি, মাসনুন দোয়াগুলো শিখতে পেরেছি, গুরুত্বপূর্ণ ওজিফাগুলো আদায় করতে পেরেছি, তাহাজ্জুদের সালাত আদায় করতে পেরেছি, রাতের বেলা তারাবির সালাত আদায় করতে পেরেছি। এই যে আল্লাহ তাআলা আমাদের মতো ছোট ছোট নালায়েক বান্দাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করলেন এই ভালো কাজগুলোর জন্য, এজন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই খুশির থেকে বড় একটা খুশি হচ্ছে আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে আপনি যতটুকু না খুশি হয়েছেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারালয়ের দিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে খুশি হয়ে আপনাকে দু হাতে বেগাইর হিসাব আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সেদিন এমন কিছু দান করবেন যা আপনার দুই চোখে কল্পনা করেনি, যা আপনার হৃদয়ে কখনো উপলব্ধি করেনি, যা আপনার কর্ণকুহরে কেউ কোনোদিন বলেনি। এমন কিছু সেদিন আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? দান করবেন। তাহলে সেই দান পাওয়ার জন্য আমরা সবাই প্রত্যাশিত কিনা? অবশ্যই প্রত্যাশিত। আল্লাহ যেন আমাদেরকে সেদিন সম্মানিত ব্যক্তিদের কাতারে অন্তর্ভুক্ত করে, আমরা সকলে পড়ছি আমিন। আজকে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা দীর্ঘ সময় মাদ্রাসা অধ্যয়ন শেষে আমরা আগামীকালকে হয়তো বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এই বিষয় সম্পর্কে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামীকালকে বাড়ি যাওয়ার পরে আমার এক নতুন জীবন শুরু হবে, নতুন একটা পরিবেশ, নতুন একটা জায়গা, নতুন পরিচিত মানুষ, যার কারণে এবং নতুন একটা রুটিন ডেইলিভাবে আমাকে অভ্যস্ততার সাথে পালন করতে হবে। যেহেতু আমার সেটা লাগবে, সেই জায়গা থেকে আমাকে সেখানে আমার অস্তিত্বকে, আমার নিজের মূল শিকড়কে, আমার নিজের আসল ব্যক্তিত্বকে তুলে ধরাটা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক না? দেখা যাবে অনেকে মাদ্রাসায় পাঞ্জাবি পায়জামা পরে অভ্যস্ত, 24টা ঘন্টা থাকে, বাড়িতে গেলে সে পায়জামা পাঞ্জাবি কিংবা লুঙ্গি গেঞ্জি বাদ দিয়ে সে শার্ট প্যান্ট এগুলো পরায় অভ্যস্ত হয়ে যাচ্ছে, কিংবা তার আত্মীয় স্বজন তাকে শার্ট প্যান্ট দিয়েছে, সে সেটাই কেন পরে রাস্তায় বের হয়ে গিয়েছে। হতে পারে না এমনটা?
যে মাদ্রাসার পড়া মাদ্রাসায়, বাড়ির পড়া বাড়িতে। অনেক গার্ডিয়ানদেরও এমন মেন্টালিটি থাকতে পারে যে আমার বাচ্চা মাদ্রাসায় জুব্বা পাঞ্জাবি পরে থাকবে মাদ্রাসার জন্য, এখন বাড়িতে আসছে তার মামা, তার চাচা, তার খালা তাকে একটা শার্ট দিয়েছে, সে একটু পরবে না, এটা কোনো কথা? হতে পারে না এমনটা? তো আপনার এই জায়গায় করণীয় কি, আপনার বর্জনীয় কি? আপনার সিরাত এবং সুরতে আপনি কিভাবে আপনার নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করবেন, আপনি সেখানে কিভাবে নিজেকে পরিবর্তন অব্যাহত রেখে আপনি জানান দিতে চাইবেন যে আসলে আপনি একজন মাদ্রাসার তলেবে আলেম। আপনার তলবে আলেমের বাহ্যিক জিনিসটা যেন আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে ফুটে ওঠে, এটা আপনাকে দেখানো গুরুত্বপূর্ণ। এটাই আপনাকে আজকে আমি শিক্ষা দেব কিভাবে দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। তোমাদের ভিতর থেকে একদল মানুষ যারা দ্বীনে ইলম শিক্ষা করবে। কি শিখবে? দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করার পরে তারা তাদের বাড়িতে, তাদের নিজের আবাসভূমিতে তারা ফিরে যাবে। কোথায় যাবে? আবাসভূমিতে, নিজের ঘরে ফিরে যাবে, নিজের এলাকায়, নিজের জনপদে ফিরে যাবে। ফিরে যাওয়ার পরে লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, তারা যেই দ্বীনের দ্বীনের ফিক যেটা অর্জন করেছে, দ্বীনের যেই জ্ঞান, দ্বীনের যেই সমজ তারা জ্ঞান অর্জন করেছে, তারা সেটা তাদের জনপদের মানুষের মাঝে ছড়িয়ে দিবে। তাহলে এই দ্বীনের জ্ঞান আপনারা শিক্ষা করছেন না? কথা বলেন। একজন স্কুলের ছেলে, সে কি এই দ্বীনের জ্ঞান শিক্ষা করতে পারছে? একজন কলেজের ছাত্র, সে কি দ্বীনের জ্ঞান শিক্ষা করতে পারছে? একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে কি দ্বীনের এই ফিক অর্জন করতে পারছে? পারছে না। যেহেতু তারা পারছে না, আপনি পারছেন। তাহলে এই যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা নাজিল করলো, আল্লাহ কার জন্য নাজিল করলো? মাশাআল্লাহ। আপনারা এটা বুঝতে পেরেছেন তাহলে? আচ্ছা, যদি আপনারা এটা বুঝতে পারেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য নাজিল করেছেন, তাহলে আপনাদের একটু দায়িত্ব কর্তব্য রয়ে গিয়েছে। তাহলে কোরআন দ্বারা আমরা জানতে পারলাম যে আপনারা দ্বীনি জ্ঞান অর্জন করার পরে আপনাদের জনপদে যখন ফিরে যাবেন, তখন আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনি যতটুকু দ্বীনের ফিক, দ্বীনের জ্ঞান, দ্বীনের সমজ অর্জন করেছেন, আপনার পাশের মানুষদের, জনপদের মানুষদের, পিতামাতা থেকে শুরু করে সকলকে আপনার এই দ্বীনের জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হবে। এখন আসি আপনার আমার সব থেকে প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে এই ব্যাপারে কি বলেছেন। আমি ছোট্ট একটি হাদিস বর্ণনা করেছি, যে হাদিসটির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল, যে তোমরা আমার পক্ষ থেকে যদি একটা বাণীও জানো, একটা বাক্যও জানো, একটা শব্দও জানো, তাহলে তোমার উচিত হচ্ছে তোমার সেই শব্দ, সেই বাক্য, সেই হাদিসটা তোমার অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেয়া। কি করা? পৌঁছে দেয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকেও তো আমরা এটাই শিখতে পারছি যে আমরা যদি কিছু একটা শিখি, তাহলে সেটা আমার অন্য ভাইকে শিখানো আমার প্রতি দায়িত্ব এবং কর্তব্য। বুঝতে পেরেছেন? এবং আল্লাহ রাসূল আরেকটু বাড়িয়ে বলেছেন যে ওয়াহাদিসু আন বানি ইসরাঈল, ইসরাইলিয়াত বর্ণনায় যে হাদিসগুলো আছে, যে বর্ণনাগুলো আছে, সেগুলোর ভিতরে কল্যাণকর যেগুলো কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য আছে, সেগুলো আপনারা বর্ণনা করতে পারেন। তবে ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি আপনি এমন কিছু বাক্য, এমন কিছু কথা আপনি আপনার জনপদের মাঝে ছড়িয়ে দেন বা মানুষের কাছে শেয়ার করেন, যেই কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেনি, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নিল। কোথায় করে নিল? জাহান্নামে। ইয়াসিন, কোথায় করে নিল? জাহান্নামে। জাহান্নামে করে নিল। তাহলে আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? চাই না। তাহলে আমাদেরকে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমরা যতটুকু আমাদের অপর ভাইয়ের কাছে শেয়ার করব, সেই কথাটুকু যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হয়, সেটা যেন তার নামে মিথ্যা কোনো বাণী না হয়। বোঝা গেছে বিষয়টা? যেমন আমি আমার বাসায় যে এমন একটা কথা বললাম
যেই কথাটা আল্লাহ রাসূল কোনোদিন বলেননি, তার নামে কোনো হাদিসও নেই, কেউ বলেননি, কিন্তু আমরা বললাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। আচ্ছা, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বুলন্দিত করা হলো নাকি তাকে অপমান করা হলো? আমি যদি বলি যে এখানে ইয়াসিন আছে, ইয়াসিন আব্দুল্লাহর নামে বলেছে, যে ইয়াসিন বলেছে যে আব্দুল্লাহ চুরি করেছে, আসলে আব্দুল্লাহ চুরি করেনি, কিন্তু ইয়াসিন আমার কাছে এসে বলল যে হুজুর আমি দেখেছি আব্দুল্লাহ চুরি করেছে। আচ্ছা, এই যে আব্দুল্লাহর নামে মিথ্যা একটা বর্ণনা দিল, কথা বলল, এতে কি আব্দুল্লাহ ইয়াসিনের প্রতি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। তাহলে দেখেন, সামান্য ছোট্ট একটা বিষয় যদি কোনো ব্যক্তি বেজার হয়ে থাকে, তাহলে জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে তৎকালীন মক্কার আরবরা আল আমিন নামে ডাকতো এই জন্য শুধু যে তিনি কখনো কারোর সাথে কোনো মিথ্যে কথা বলতেন না। আমরা যদি তার নামে এভাবে বানিয়ে মিথ্যে কথা বলি, তিনি কি আমাদের প্রতি খুশি হবেন? হবেন না। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে এতটুকু শিখলাম যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু এলেম আমরা অর্জন করব, সেটা আমাদের জনপদের মানুষের কাছে আমরা সেটাকে ছড়িয়ে দিব, কিংবা তাদেরকে আমরা এটা শিখাবো ইনশাআল্লাহ। তাহলে এতটুকুর সাথে আপনারা আমার সাথে সবাই একমত? যদি একমত হন, তাহলে এরপরে কথা হচ্ছে আমরা আসলে কি শিখাবো এখন, এটা প্রশ্ন আসে না যে উস্তাদজি আমরা বুঝলাম যে শিখাতে হবে এবং আমাদের জনপদে যাওয়ার পরে মানুষদেরকে দিন শিখাতে হবে, এখন আমি কি শিখাবো সেটাই তো আমি হয়তো বুঝতে পারছি না। আরবি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাকে এখন জানতে হবে আমি আসলে কি শিখাবো। এক নম্বর কথা হচ্ছে তুমি শিখাবা তোমার বাহ্যিক অবয়ব দিয়ে। মানুষকে দিন শিখাতে পারে অনেকগুলো সিস্টেমে, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মুখ, যা দ্বারা মানুষ দিন শিখাতে পারে। দ্বিতীয় নম্বর মাধ্যম হচ্ছে হাত, যা দ্বারা সে লিখনির মাধ্যমে মানুষকে দিন শিখাতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে তার বাহ্যিক সিরাত এবং সুরত, তার বাহ্যিক সুরাত দ্বারা সে শিখাতে পারে দিন কিভাবে শিখাতে হবে। এখন নিয়ামতুল্লাহ যদি বাড়িতে যাওয়ার পরে সে যদি সবসময় পাঞ্জাবি পাজামা পরে 5 ওয়াক্ত সালাত এখানে যেভাবে জামাতের সাথে আদায় করত, বাড়িতে যাওয়ার পরে যখন সে বাড়িতে যাওয়ার পরেও মসজিদে আজান হলেই পাঞ্জাবি পাজামা পরে সে দৌড় দিয়ে মসজিদে চলে যায় এবং 5 ওয়াক্ত সালাত সে নিজ দায়িত্বে মসজিদে আদায় করে, কিংবা ইয়ামিন যদি মসজিদে যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, আচ্ছা বলুন তো তার এলাকার মানুষ তাকে ভালো বলবে না খারাপ বলবে? সে যদি তার এলাকার মানুষের সাথে সুন্দর করে কথা বলে, প্রত্যেকটা মানুষকে দেখলে সালাম প্রদান করে, মানুষের সাথে কল্যাণকর কথা বলে, তার এলাকার মানুষদেরকে যদি মুরব্বী যারা আছে তাদেরকে ওযু করা শিখিয়ে দেয়, তারপরে সালাম কিভাবে দিতে হবে সেটা শিখিয়ে দেয়। যেমন আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে না, বলে সালাম আলাইকুম, বলে না? অনেকে বলে সালাম আলাইকুম, বলে না? এভাবে বিভিন্ন করে তারা অশুদ্ধভাবে সালাম দেয়। আবার অনেকে বলে আসসালামুর বদলে আসসালামু আলাইকুম। এটার অর্থ হচ্ছে আপনার উপরে মৃত্যু হোক, আপনার উপর মৃত্যু হোক। দেখেন এই ছোট্ট অর্থ না জানার কারণে তারা কত ধরনের অভিশাপমূলক বাক্য তারা একজন আরেকজনের প্রতি নিক্ষেপ করছে। তাহলে আমরা যদি এই জিনিসগুলো জানি, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আমরা কিভাবে বাহ্যিকভাবে একটা মানুষের প্রতি দাওয়াতি কাজ করব এবং মানুষকে কিভাবে আমি ভালো কাজের দিকে আহ্বান করব। তাহলে সায়েম যদি বাড়িতে যাওয়ার পরে সবসময় পাঞ্জাবি পাজামা পরে থাকে, মানুষের সাথে ভালো আচরণ করে, কিংবা সাদমান আবদুল্লাহর মতো ব্যক্তিও যদি সবাইকে যে সালাম প্রদান করে, তাহলে এটা এলাকার মানুষ এই কথা বলবে কি না, ছেলেটা মাদ্রাসায় পড়ে কত ভদ্র, কত মার্জিত কথা বলে, কত সুন্দর আচরণ করে, মানুষকে সালাম প্রদান করে, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে। এটা আপনার একটা দাওয়াতি কাজ কিনা বলেন? এই মাধ্যমে আপনি পরোক্ষভাবে কি মেসেজ দিচ্ছেন জানেন? আপনি এই মেসেজটাই তাদেরকে দিচ্ছেন যে মাদ্রাসায় পড়ে একটা ছেলে উচ্ছৃঙ্খল হয় না, একটা ছাত্র বেয়াদব হয় না, একটা ছাত্র বেলিল্লাপনার ভিতরে নিজেকে নিমজ্জিত করে না, একটা ছেলে নিজেকে নফসের কাছে বিক্রি করে দেয় না, বরং মাদ্রাসায় পড়ার দ্বারা একটা মানুষ এমন কিছু জিনিস অর্জন করে যেটা মাদ্রাসা ব্যতীত অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।
এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো এই একটা গেল সিরাত দ্বারা। তাহলে আমাকে যেটা 1 নম্বরে দাওয়াতি মিশনের কাজ করতে হবে সেটা হচ্ছে বাড়িতে যাওয়ার পরে আমাদের সবাইকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফশুস সালামু বাইনাকুম, তোমরা সমাজের মাঝে অনেক অনেক বেশি পরিমাণে সালামের প্রচলন করো। যাকে পাও তাকেই দেখে তোমরা সালাম প্রদান করো। সালামের প্রচলন ঘরে বাইরে ভিতরে, বাবা মা আত্মীয় স্বজন যারা যেখানে যেভাবে যাকে পাওয়া যায় সবাইকে সালাম দেওয়াটা গুরুত্বপূর্ণ। এবং এই সালাম আপনার মনের ভিতর থেকে সকল প্রকার অহংকার, সকল প্রকার দাম্ভিকতা, সকল প্রকার রিয়া দূর করে দেবে। এই যে আমি আমার মামার সাথে সবসময় কনভারসেশন করি, কথা বলা, ওঠা বসা সারাদিন, মানে একটু পরপরই দেখা যায় এটা লাগবে সেটা লাগবে অমুক তমুক কথা বলে, কিন্তু উভয়ের সাথে কথা বলার শুরুতে সালাম বিনিময় করি। দেখা যায় কথা বলছি 5 মিনিটও যায় না, আবার ফোন দিয়েছে, আবার সালাম বিনিময় করে নেই। এটা একটা অভ্যস্ততায় পরিণত করা দরকার আমাদের। অনেকেই বাড়িতে গেলে বা কালকে বাবা মা আসবে, দেখার পরে আমরা সালাম দিব না, লজ্জাই করব, হয়তোবা কেউ ভুরুকুঞ্চিত করব, কেউ একটু মনক্ষুণ্ণ হব, কেউ হয়তোবা বায়না ধরবো আমার এটা লাগবে সেটা লাগবে। কিন্তু আমার বায়না ধরার আগে, আমার ভুরুকুঞ্চিত করার আগে আমাকে এটা জানতে হবে যে তার প্রতি আমারও কিছু কর্তব্য আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে তাকে দেখে সালাম প্রদান করা। বোঝা গেল ইনশাল্লাহ? 2 নম্বরের কথা হচ্ছে আমরা যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব। বাড়িতে গেলে নামাজ রোজা ছেড়ে দিব এমন কে কে আছে একটু হাত তুলে আমরা দেখাবো এখানে। মাশাআল্লাহ, কেউ নাই? আচ্ছা, তার মানে আমরা সবাই মনোযোগ দিয়ে কথা শুনছি তো? আচ্ছা, তবে আপনারা ফাঁকে ঝোঁকে যারা হাসাহাসি করছেন তাদের দৃষ্টিও আমার দৃষ্টি থেকে এড়াচ্ছে না। বুঝতে পেরেছেন? যদি আপনার মনোযোগ বিঘ্নিত হয় তাহলে আপনি একটু দয়া করে বাহির থেকে ঘুরে আসবেন কিছু সময়ের জন্য, আপনার মনোযোগটাকে আবার ফিরিয়ে আনার জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ মসজিদে আদায় করব, ঠিক না? তৃতীয়ত, আমরা যেই যতটুকু পড়েছি, হিফজ ছাত্র যারা আমরা আছি, দৈনিক কমপক্ষে 3 পারা করে আমরা দৈনিক তিলাওয়াত করব। কি করব? দৈনিক কয় পারা? 3 পারা করে তিলাওয়াত করব। এবং যারা শুনানির ছাত্র আছে আমরা চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে 5 পারা করে তিলাওয়াত করতে। কতটুকু? 5 পারা। যারা নাজেরা পড়ি আমরা, এই নাজেরা যে ছাত্ররা আমরা পড়ছি প্রতিদিন আমরা 3 পারা করে আমরা নাজেরা তিলাওয়াত করব। কয় পারা? আবু সাইদ, বোঝা গেল? আচ্ছা, নাজেরারা কে আছে জানো আমাদের এখানে? রবিউল ইসলাম, কয় পারা করে তিলাওয়াত করতে হবে? 3 পারা। ইয়াসিন কয় পারা? সামিউল্লাহ কয় পারা? এবং মজার বিষয় হচ্ছে তোমরা যারাই বাসায় যাবা, বাসায় যাওয়ার পরে এই বইটা নিয়ে যাবা। এবার এই বই মাদ্রাসায় থাকবে না, বই তোমার সাথে যাবে, দেন তোমার বাসায় থাকবে, তোমার আমলনামা প্রতিদিন লিখবা এবং সেটা তোমার আব্বু আম্মুর সাইন নিবা। সাইন নেওয়ার পরে ওইটা আবার বন্ধের পরে নিয়ে আসবা, নিয়ে আসার পরে ওইটা আবার আমরা চেক করবো ইনশাআল্লাহ তাআলা। এবং অবশ্যই আমরা দৃঢ় বিশ্বাস করি, দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে আমরা এটা বলতে চাই যে আমাদের সন্তানরা এ জায়গায় কোনো ধরনের মিথ্যার, কোনো ধরনের সলসাতুরির, কোনো ধরনের লৌকিকতার আশ্রয় নিবে না ইনশাআল্লাহ। কারণ আমরা সব কাজ করব কার জন্য? সো এই জন্য আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমরা যারা হিফজ ছাত্র আছি শুনানির, তারা দৈনিক 5 পারা তিলাওয়াত করব। যারা আমরা হিফজ ছাত্র আছি তারা 3 পারা তিলাওয়াত করব কমপক্ষে, বেশি হলে আরও আলহামদুলিল্লাহ ভালো। আর যারা নাজেরা ছাত্র আছি তারাও 3 পারা দেখে দেখে তিলাওয়াত করব। আর যারা কায়দা আমপারা আছি তারা প্রতিদিন কমপক্ষে 5 পৃষ্ঠা করে আমরা আমাদের কায়দা আমপারা এটা বাসায় বসে পড়ব। এবং অবশ্যই এটা অফিস থেকে তোমাদের গার্ডিয়ানদেরকে ফোন দিয়ে জানানো হবে। দেন এরপরে সেটা আবার বাস্তবায়ন হচ্ছে কিনা বাসায় সেটা আবার বন্ধের ভিতরে ফোন দিয়ে জানা হবে ইনশাআল্লাহ। কারণ তোমাদের একটা ভালো বন্ধই ঈদুল ফিতরে তোমরা পাচ্ছ ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা যেখানে ছিলাম যে আমাদের পড়ার জায়গাটা আমাদের কন্টিনিউ করতে হবে। এটাও একটা মেসেজ, দাওয়াতি মেসেজ, যে তুমি বাড়িতে যাওয়ার পরে যখন দেখবে মানুষ যে তুমি ঠিকমতো তেলাওয়াত করছো, সালাত পড়ছো, সালাম বিনিময় করছো, মানুষের সাথে ভালোভাবে কথা বলছো, এবং মানুষের সাথে ভালো কথা বলা এটা যে কত উত্তম একটা ইবাদত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলিম তো ওই মুসলিম হচ্ছে মুসলিম যারা একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে মুচকি হেসে সালাম দিয়ে কথা বলে, এবং এই যে ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে কথা বলে, এটাও ইসলামের একটা অন্যতম সৌন্দর্যই বরং নয়, বরং এটাও একটা ইবাদত। বলো সুবহানাল্লাহ। তাহলে মুচকি হাসতে হবে। কার মতো হাসতে হবে? সাদমান আব্দুল্লাহর মতো হাসতে হবে। কার মতো? এই যে সাদমান আব্দুল্লাহ দেখবা যে অনেক হাসে, কথায় কথায় কি করে সে হাসে। তো এই সাদমান আব্দুল্লাহর মতো মাঝে মধ্যে মুচকি হাসতে হবে। হ্যাঁ, এরপরে দেখবা যে এই যে আলিমুন আছে, আলিমুনও খুব সুন্দর হাসতে পারে, হাসলে আবার গালে তার টোলও পড়ে, ঠিক না? তাহলে এভাবে মুচকি হেসে আমরা যখন বাড়িতে যে কথা বলবো আমাদের বাবা মায়ের সাথে, কিভাবে কথা বলবো? হাসি মুখে কথা বলবো, হেসে হেসে কথা বলবো। আমাদের কথার ভিতরে কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো গাম্ভীর্য এগুলো থাকতে পারবে ইনশাল্লাহ? পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তবে আমরা কথা শোনার সময় কি কলম নিয়ে দুষ্টুমি করব না, আমরা চেষ্টা করব মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শোনার জন্য। আর যদি কলম নিয়ে দুষ্টুমি করতে হয় আমরা কি করব? বাইরে চলে যাব। আমরা কিন্তু মানে তোমাদের কাউকে বলছি না, মানে এটা কেউ করবা না, এটা আর কি বুঝাচ্ছি। তোমরা আবার কেউ কারো দিকে তাকাবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজটা হলো যে পড়াশোনাতে এই সাইডটা গেল, দেন এরপরে ঈদুল ফিতর আসবে আমাদের। ঈদুল ফিতরের দিন আমরা অবশ্যই নতুন পোশাক, নতুন জিনিস আমরা পরবো। সেই পরার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের পরিধেয় বস্ত্রগুলো, আমরা যেই পোশাকগুলো পরিধান করব, আমাদের পরিধেয় বস্ত্রগুলো যেন কোনো বিধর্মীদের কৃষ্টি কালচারের অন্তর্ভুক্ত না হয়। আমি জানি তোমাদের এখানের অধিকাংশ ফ্যামিলির সন্তানরা যারা আছো তাদের বাবা মা হয়তো অনেকে আলেম না, তারা হয়তো এই জিনিসটা বুঝবে না। চিন্তা করবে যে বছরে একটা দিনই তো পড়লে কি হবে, বছরে একটা দিনই তো পড়লে কি হবে। সে হয়তো বা সারা বছরই তো মাদ্রাসায় পাঞ্জাবি পাজামা টুপি সে পরিধান করে, তো আজকে যদি সে একটু শার্ট প্যান্ট এগুলো পরিধান করে বাইরে একটু ঘুরতে যায়, ওর চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন কিংবা চাচাতো ভাই, মামাতো ভাই, তারা সবাই প্যান্ট পরেছে, ও প্যান্ট পরলে আর কি হবে, ছোট মানুষ, এরকমের মেন্টালিটি অনেক গার্ডিয়ানদের তোমাদের থাকতে পারে। সেই জন্য তোমাকেও বলে দিচ্ছি, তোমার গার্ডিয়ানকে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা বলবো, কোনোভাবেই এখানে যারা পড়াশোনা করছো বন্ধের টোটাল সময় মনের ভুলেও কেউ কোনো প্যান্ট শার্ট ক্যাপ এগুলো ব্যবহার করা যাবে, এটা তোমার সাথে যায় না। এটা তোমার সাথে কি হয় না? যায় না। তোমার আভিজাত্য, তোমার অস্তিত্ব, তোমার শিকড়, তোমার ধমনীতে যে কোরআনের সুর বাজে কিংবা রাসূলের যে সিরাত তোমার হৃদয়ে বহমান, যেটা তুমি শিখেছো সারাটি রমাদান বসে, সেটার সাথে কোনোভাবেই এই কৃষ্টি কালচার, এই পোশাক, এই জিনিসগুলো তোমাদের সাথে অ্যাডজাস্ট করা সম্ভব নয়। আমার মনে পড়ে আমার এক চাচি, আমার ছোটবেলায় তারা আমাদেরকে প্রতি বছরই পোশাক আশাক গিফট করতো, হাদিয়া দিত। তো এক বছর এভাবে দেখেছিলাম যে আমাদের জন্য এভাবে একটা শার্ট নিয়ে এসেছিল, দুই ভাইয়ের জন্য দুইটা শার্ট নিয়ে এসেছিল তারা। কিন্তু আমার মনে পড়ে না যে আমাদের সেই শার্ট আদতে কোনোদিন গায়ে দেওয়া হয়েছিল। সেই শার্ট তিনি রেখে গিয়েছেন বাসায়, ওই পর্যন্তই। পরে আম্মা হয়তো পুরে টুরে ফেলেছে কিনা জানি না, কিন্তু আমরা দুই ভাই আমাদের জীবনে কোনোদিন প্যান্ট শার্ট পরিনি। স্কুলে যখন পড়েছি, তোমরা যখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ছো, আমি আমার জীবনের শুরুটা স্কুল থেকে হয়েছিল, 1 থেকে 5 পর্যন্ত পড়েছি। সেখানে সব স্কুলের ছাত্র এবং ছাত্রীরা তারা স্কুলের ড্রেস কোড পরে মাদ্রাসায় স্কুলে যেত। তারা প্যান্ট শার্ট ছিল, ছেলেদের হাফ প্যান্ট ছিল আর হচ্ছে স্কুলের শার্ট ছিল। তো আমার বাবা যেটা করতো, ছোটবেলা থেকেই আমাদেরকে ওই স্কুলের কাপড়ের রঙেরই পাঞ্জাবি এবং পায়জামা এবং টুপি বানিয়ে দিত, এবং টোটাল স্কুলে আমরাই দুজনেই ডিফারেন্ট ড্রেসে আমরা যাইতাম। যদিও অনেকের কাছে কটাক্ষের পাত্র হতে হতে অনেক একটু অবাক চোখে তাকাতো যে স্কুলের ছাত্ররা এমন কেন, কিন্তু আমাদের বাবা আমাদেরকে সেই গাইডলাইনটুকু দেওয়ার কারণে আমরা ওই লাইনটুকু চলে এসেছি। এখন তো এটা অভ্যস্ত হয়ে গিয়েছে। সো তোমাদের এই জিনিসটার অভ্যস্ততা নিয়ে আসতে হবে। অতীতে যদি কেউ প্যান্ট শার্ট পরে থাকো এই করো, সেটা ডিফারেন্ট বিষয় ছিল, সেই বিষয়টা নিয়ে কথা বলছি না। বাট আগামীতে আমরা কেউ প্যান্ট শার্ট পরবো। আমি যেন অন্তত ঈদের সময় কাউকে দেখি না যে ফেসবুকে কারো পোশাক আশাক নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে আমার ছেলের ঈদের নতুন পোশাক।
কিংবা আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি, এরকমের কোনো স্ট্যাটাস যেন আমরা অন্তত না দেখি। যদি তোমার বাবা মা এটা বলতেও চায়, তাহলে তোমাকে বলতে হবে যে এই জিনিসটা আমার জন্য প্রযোজ্য নয়। মনে থাকবে ইনশাআল্লাহ? বলা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গেল। এরপরে বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘ প্রায় 10-15 দিন বাড়িতে থাকব। এই বাড়ির সময়টা আমরা কিভাবে কাটাবো? আমরা অনেকেই মনে করতে পারি যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, জীবন দিয়েছেন, এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা এতদিন কষ্ট করেছি, পড়াশোনা করেছি, ইবাদত করেছি, এখন তো ছুটি। তার মানে ছুটি মানে হচ্ছে এমন ছুটি যে এখন আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, তাহাজ্জুদ লাগবে না, কোরআন তেলাওয়াত লাগবে না, ড্রেস আপ লাগবে না। বিষয়টা কি তাই? বিষয়টা কি আসলে তাই? আচ্ছা, বিষয়টা আসলে যদি তাই না হয়, তাহলে আমি শর্টকাটে কিছু কথা বলে দিচ্ছি যেটা আমাকে আমার বাড়িতে যাওয়ার পরে করতে হবে। কি করতে হবে? নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। নাম্বার 2, নিয়মিত কোরআন তেলাওয়াত আমাকে করতে হবে। নাম্বার 3, আমার সকলের সাথে ভালোভাবে কথা বলতে হবে। 4, আমাদের পিতামাতার সাথে কখনোই কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করা যাবে নয়। নাম্বার 5, আমি যেই দিনের জ্ঞান আমি এতটা দিন কষ্ট করে আমার সম্মানিত উস্তাদদের কাছ থেকে হাসিল করেছি, যারা তাদের হৃদয় নিংড়ানো সর্বোচ্চ ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষাকে উপেক্ষা করে আমাকে যেই দ্বীনি ইলমটুকু শিক্ষা দান করলো, আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার উস্তাদরা যেভাবে তারা নিজেরা শিখে আমাদেরকে শিক্ষা দান করেছে, ঠিক একইভাবে আমরা যেভাবে শিক্ষা করেছি, এই শিক্ষা করার পর এই শিক্ষিত অর্জনটুকু আমি আমার গ্রামের মানুষদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আসি আমি কিভাবে শিখাবো। সর্বপ্রথম আমাদের পিতামাতা যারা আছেন, সম্মানিত পিতামাতা, ভাই বোন, আমাদের সবাই আছে না এখানে, যাদের অনেকের বাবা মা ভাই বোন তারা ঠিকমতো অজু করতে জানে না। কি করতে জানে না? ঠিকমতো যারা অজু করতে জানে না, যারা ঠিকমতো সালাত আদায় করতে জানে না, যারা ঠিকমতো তাকবীরে তাহরিমা থেকে তাশাহুদ পর্যন্ত কি পড়তে হয় শুদ্ধভাবে তারা পড়তে জানে না, কিংবা তারা ঠিকমতো সালাতের পরে কি মাসনুন দোয়া পড়তে হয় সেটা তারা জানে না। আমাদের সমাজে একটা ট্র্যাডিশনাল কালচার আছে, সেটা হলো সালাত শেষ, ডানে সালাম, বামে সালাম, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই ট্র্যাডিশনটা আমাদের সমাজে একটা অত্যাবশ্যকীয় নিন্দনীয় একটা কাজ। এর কারণটা হচ্ছে আমাদের ইমাম সাহেবরাও জানেন না যে আমি আসলে কি বলছি, এবং আমরা মুক্তাদিরাও জানি না আমি আমার দরবারে রবের দরবারে কি বলছি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা ছিল না। তিনি সালাতটা শেষ করার পরেই বের হয়েই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা ছিল না, বরং তার সুন্নাহ ছিল সালাত শেষ হওয়ার পরে তিনি ঘুরে মুক্তাদিদের সামনে ঘুরে বসতেন। বসার পরে তিনি অনেক মাসনুন দোয়া পাঠ করতেন। যেমন তিনি সালাত শেষ করার পরেই তিনি আল্লাহু আকবার বলতেন, আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা তিনি পাঠ করতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষ ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মৃত্যু ব্যতিরেকে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বিষয় বাদ থাকে না, এবং আর কোনো বিষয় মাঝখানে ফারাক থাকে না, হিজাব থাকে না, পর্দা থাকে না। বলো সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির গুরুত্বটা বোঝা গেছে? তাহলে আমরা এই সুন্নাহগুলো অনেকে পালন করছি না, অনেকে জানছি না যে এই সুন্নাহগুলো আসলে আমাদের পালন করা দরকার, এবং আমরা এটা জানছি না যে সালাতের পরে আমাদের অনেক মাসনুন দোয়া রয়েছে, যেগুলো আলহামদুলিল্লাহ তোমরা প্রতিনিয়ত পাঠ করছো, তোমরা ছোট বড় সবাই এগুলো জানছো। দীর্ঘদিন তোমরা এই প্র্যাকটিসের ফলে আলহামদুলিল্লাহ তোমাদের সবারই যেটা মুখস্থ হয়েছে কি না? হয়েছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি তোমার বাবা, তোমার মা, তোমার ছোট বোন, তোমার ছোট ভাই, কিংবা তোমার পাড়ার মুরব্বি চাচা, মুরব্বি দাদা,
কিংবা এলাকার ছোট যে মানুষ যারা আছে, তোমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদেরকে তুমি এটা শেখাতে পারো। স্কুলের অনেক বন্ধু আছে না তোমাদের, যারা ঠিকমতো সূরা কেরাতই জানে না, তুমি তাদেরকে একদিন নিয়ে বসে সূরা ফাতিহাটা সুন্দর করে শুনে তারপরে তাকে সূরা ফাতিহা মুখস্থ করিয়ে দিলে, কিংবা তুমি সানাটা তার শুদ্ধ করে দিলে, আয়াতুল কুরসিটা সুন্দর করে মুখস্থ করে দিলে, তোমার আম্মার পাশে বসে, আম্মাকে কাছে বসিয়ে কিংবা আম্মার কোলে শুয়ে আম্মাকে আয়াতুল কুরসিটা শিখিয়ে দিলে, কিংবা তোমার মাকে তুমি সুন্দর করে সালাতের বিষয়গুলো, কিভাবে তাসবিহ পাঠ করতে হয়, কিভাবে সানা পাঠ করতে হয়, কিভাবে দুরুদ শরীফটা পাঠ করতে হয়, কিভাবে সানাটা পাঠ করতে হয়, এই বিষয়টুকু যদি তুমি তোমার আম্মাকে শিখিয়ে দাও, তিনি খুশি হবেন নাকি বেজার হবেন? শুধু খুশি নয়, বরং আমি তো দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি, তুমি যদি এই কাজটুকু করতে পারো, রাতের বেলা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে সালাত আদায় শেষে রবের দরবারে দুটো হাত তুলে চোখের অশ্রুকে প্রসারিত করে তোমার জন্য এক নিষ্ঠচিত্তে আল্লাহর কাছে দোয়া করো, ঠিক কিনা? আমরা কি আমাদের পিতামাতার দোয়া চাই কিনা জীবনে? দেখবা আমাদের অনেকের সমাজের মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে, ভাড়াটিয়া হুজুর এনে রমজানই দেখবা অনেক মানুষ শুধু হুজুর দিয়ে দোয়া করায়, হুজুর দিয়ে সব করায়। অনেক মানুষের টেন্ডেন্সি হচ্ছে যে আমি গুনাহগার মানুষ, আমি কেন দোয়া করব, আমার দোয়া করবে সব ওই হুজুরদের টাকা দিয়ে দেব, টাকায় হুজুররা একদম জাহান্নাম পার করে জান্নাতে দিয়ে আসবে, ঠিক কিনা? অনেকের মেন্টালিটি এমন, কিন্তু আমরা আসলে সেই রকমের হুজুর তোমাদেরকে বানাতে চাই না। আমরা এমন একজন হুজুর তোমাদেরকে বানাতে চাই, এমন একজন আলেম তোমাদেরকে বানাতে চাই, যেই আলেম, যেই হুজুর শুধু মানুষের বাড়ি বাড়ি মিলাদ আর খতমের ভিতরে নিজের জীবনটাকে অন্তর্ভুক্ত করবে না, বরং সে সমাজকে নেতৃত্ব দিবে, সে সমাজের বিষয়গুলো নিয়ে ভাববে, সমাজকে চেঞ্জ করার চিন্তা ভাবনা করবে এবং সমাজের ঘুণে ধরা এই জাতিকে আলোর মশাল নিয়ে একদিন আলোক উজ্জ্বল একটা জীবন পরিবর্তন বা জীবন দান করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। এমন কিছু মুজাহিদ, এমন কিছু মুস্তাহিদ, এমন কিছু পরিশ্রমী মানুষ হিসেবে তোমাদেরকে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। তোমরা কি এরকমের একজন আদর্শ যুগের নাবিক হওয়ার স্বপ্ন দেখো সবাই? ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমাদের মনের স্বপ্নিক মাকাসেদ, উচ্চ স্বপ্নগুলোকে কবুল আর মঞ্জুর করুন। এবং তোমাদের জন্য সুখবর হচ্ছে, ঈদের পরে আরও ডিফারেন্ট কিছু গজল তোমাদের জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহ চাহে তো সেগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা ঈদের পরে শিখব। চমৎকার কিছু আয়োজন সেখানে থাকবে বড় আকারে। এবং এর থেকে আর একটা সুখবর হচ্ছে যে তোমরা ঈদের পরে ইনশাআল্লাহ তাআলা, ঈদের একটু লং টাইম পরে, ঈদের হয়তো আফটার 1 মান্থ, 1 মাস পরে আমরা একটা শিক্ষা সফরের আয়োজন করতে পারি, আল্লাহ যদি আমাকে সুস্থতার চাদরে আল্লাহ তাআলা রাখে আমাদের সকলকে ইনশাআল্লাহ তাআলা। হয়তোবা সেখানে গেলে গজলের শুটিংগুলো সেখানেই হবে ইনশাআল্লাহ তাআলা। আর একটা বিষয় হচ্ছে, ঈদের পরে আমরা আর একটা কোর্স তোমাদের জন্য আলাদাভাবে চালু করব, সেটা হচ্ছে শুদ্ধ ভাষার একটা কোর্স থাকবে, যেটা নিয়ে তোমাদেরকে আরেকদিন কথা বলেছিলাম, তাই না? সেই শুদ্ধ ভাষার কোর্স নিয়ে মজার একটা ঘটনাও ঘটেছে। তোমরা যে আমরা আসলে কিভাবে পরিশীলিত এবং প্রমিত বাংলা ভাষা উচ্চারণ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথনগুলো শিখতে পারি এবং আমাদের চয়ন, আমাদের বলা এগুলো সব শুদ্ধ ভাষায় থাকে। আমরা যেমন লিবাসে, পোশাকে একটা পরিপেটি মানুষ, আমাদের কথা বলা, আমাদের চলা বলা, আমাদের এগুলোর জন্য একটা শুদ্ধ ভাষায়, পরিশীলিত একটা ভাষায় আমরা আমাদের কথা বলা, দৈনন্দিন অভ্যস্ততা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমরা ইনশাআল্লাহ সেটাও আল্লাহ চাহে তো করবো। আমরা কি সেটা করতে সবাই আগ্রহী? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো বাকেরগঞ্জে কোথাও পাবা না, বাকেরগঞ্জ না বরং বরিশালে অনেক জায়গায় পাবা। কিন্তু আমি যে ওই বললাম তোমাদেরকে যুগের নাবিক বানানোর চিন্তা ভাবনা করছি, তোমাদেরকে চিন্তা করছি যে গতানুগতিক একটা মসজিদে আইসা শুধু ওই 5 ওয়াক্ত সালাত পড়াবা আর মানুষের বাড়ি দাওয়াত দিলে যাইয়া 100 টাকার বিনিময়ে একটু কোরআন পড়ে আসবা। আল্লাহ তাআলার ওই বাণী, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামান্য মূল্যের বিনিময়ে তুমি তোমার রবের দেয়া কোরআনটা, যে কোরআনটাকে নাজিল করা হয়েছিল তোমার জীবন বিধান হিসাবে, যেই কোরআনকে নাজিল করা হয়েছিল তোমার জীবনের আমূল পরিবর্তন আনার জন্য, যেই কোরআনকে নাজিল করা হয়েছিল তোমার সমাজকে পরিবর্তন করার জন্য, যে কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, সেই কোরআনকে আমরা এখন তাবিজ, আর সেই কোরআনকে এখন আমরা মিলাদ, সেই কোরআনকে এখন আমরা খতমের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়ে আমরা আমাদের কোরআনটাকে নির্দিষ্ট একটা বেইজের ভিতরে আটকিয়ে ফেলেছি। আমরা সেখান থেকে বের হতে চাই, কোরআনকে কোরআনের জায়গায় নিয়ে যেতে চাই, যেই কোরআন আমাদের জীবনের জন্য নাজিল হয়েছিল,
আমরা আমাদের কোরআনকে জীবনের জন্যই নিতে চাই এবং কোরআনকে আমাদের বাস্তবমুখর জীবনে অ্যাপ্লাই করে আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে চাই এজন্য অবশ্যই অবশ্যই আপনারা রমজানের বাড়িতে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের বাড়ির সময়টুকু সুন্দর এবং সুচারুরূপে কাটানোর তৌফিক দান করুন। আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে আপনারা বাড়িতে যাবেন, আবার যেন সুস্থতার সাথে আপনারা আবার ফিরে আসতে পারেন কোরআনের এই ময়দানে, কোরআনটা আবার যেন আপনাদের সিনায় রাখতে পারেন এবং অবশ্যই রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ কিয়ামে আপনারা যে কোরআনটাকে পড়লেন এই কোরআনটা যেন আপনারা সুন্দর করে হৃদয়ে অব্যাহতভাবে সিনায় রাখতে পারেন। এই জন্য বাড়িতে যে চর্চাটাকে আপনারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। যদি এটা না করেন তাহলে যেটা হবে, বাড়ি থেকে আসার পরে চোখের সামনে আবার দেখবেন সব অন্ধকার, আর কিছু আর আগের মতো আপনি খুঁজেই পাবেন না। এজন্য আমি খুব বিনীতভাবে রিকোয়েস্ট করব আমার স্নেহবৎ ছাত্রদেরকে যে কোরআনের এই মর্যাদাটাকে হারাই ফেলেন না, কোরআনের এই মর্যাদাটাকে হারাইয়ে ফেলেন না। আল্লাহ তাআলার কাছে সবসময় এই দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা। এই কোরআনের নূর যেন আল্লাহ তাআলা আপনার সিনায় সবসময় রাখে, আপনার কর্ণকুহরে রাখে, আপনার চোখে রাখে, আপনার মেধায় রাখে। এজন্য আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করা আমাদেরকে পারা যাবে না ইনশাআল্লাহ। আমরা সবাই বাড়িতে যে তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। তাহলে আজকে মোটামুটি কথা আমাদের একদম শেষ পর্যায়ে। বাড়িতে যে পিতামাতার সাথে সুন্দর আচরণ করবেন, পাড়া প্রতিবেশী অনেক মেহমান আপনাদের বাসায় আসবে, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। তবে অবশ্যই অবশ্যই কেউ সাদমান আব্দুল্লাহর মতো মেহমান আসলে খাটের নিচে পলাবেন না, কিংবা টেবিলের নিচে পলাবেন না, কিংবা কোথাও যে লুকিয়ে থাকবেন না। সাদমান আব্দুল্লাহ এটা করা যাবে? আগে করতেন, সেটা ভুল ছিল। এখন থেকে যেটা করণীয় সেটা হচ্ছে বাসায় কোনো মেহমান ঢুকলেই সামনে যে ফুপু আসছে, খালা আসছে, মামা আসছে, চাচা আসছে, যিনি আসবেন না কেন সবার আগে তাকে সালাম দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, বরং নিজে যে আগে সালামটা দিয়েই সাথে সাথে মুসাফা করে আপনি কেমন আছেন জিজ্ঞেস করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? এই যে সাদমান আব্দুল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ? এই যে সাহেব পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এটা যে আপনার জায়গা থেকে একটা অ্যাক্টিভিটি আপনি নতুন করে লঞ্চ করবেন, দেখবেন মানুষ আপনার প্রতি অটোমেটিক দোয়া চলে আসবে। তখন দেখবেন আপনাকে যদি 10 টাকা সালামি দিত, তখন দেবে 100 টাকা। ও আল্লাহ, এই ছেলে এত সুন্দর করে সালাম দিতে পারে, ওরে সালামি আরো বাড়িয়ে দেওয়া উচিত। এই জন্য এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বাসার ফ্যামিলির সবার সাথে সুন্দর আচরণ করতে হবে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। সর্বশেষভাবে আল্লাহর কাছে অনেক বেশি তৌফিক কামনা করতে হবে। রমাদান আমাদের যেই শিক্ষা দিয়ে গেল, রমাদান আমাদেরকে যেই বার্তা দিয়ে গেল, সেই রমাদানের বার্তা যেন আমরা আমাদের জীবনে পালন করতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীও দিয়েছেন যে ওই ব্যক্তি দুর্ভাগা যিনি রমাদানকে পেল, তারপরেও তিনি তার জীবনের গুনাহ খাতাকে মাফ করাতে পারল না। আমরা বাড়িতে যাব, আনন্দ উৎসব হই হুল্লোড়, খাওয়া দাওয়া মাতোয়ারা হয়ে যাব, কিন্তু আমার হৃদয়ে কখনো কি লালন করছে কিনা যে আমি 27টা দিন মাদ্রাসায় থাকলাম, রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, কিয়াম করলাম, ইবাদত করলাম, আসলে কি আমি আমার রবের জায়গা থেকে ক্ষমাটা নিয়ে এরপরে আমি বাড়িতে আসছি কিনা, এটা নিয়ে আমাকে ভাবা দরকার। এজন্য এটা নিয়ে বেশি বেশি ভাবা। এবং অবশ্যই আমি রিকোয়েস্ট করব, কোনো সন্তান বাড়িতে যাওয়ার পরে কোনো বিষয় নিয়ে বাবা মাকে মানসিক টর্চার না করা। আমার গাড়ি লাগবে, আমার টুপি লাগবে, আমার সানগ্লাস লাগবে, আমার স্টাইল করার জন্য ঘড়ি লাগবে, আমার এই জিনিসটা লাগবে, সেই জিনিসটা লাগবে, এটা না হলে আমি ঈদ করবো না, সেটা না হলে আমার ঈদ করবো না। কোনোভাবেই বাবা মাকে কোনো বিষয় নিয়ে কখনোই এভাবে চাপ দেওয়া যাবে না। তুমি মনে রাখবা, তোমার বাবা মা সর্বোচ্চ চেষ্টাই করবে তোমাকে তোমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। তুমি যে এটা লক্ষ্য করবা, তোমার বাবা কয়টা লুঙ্গি কিনেছে, কয়টা জামা কিনেছে, কয়টা ঘড়ি কিনেছে, তোমার মা নতুন কয়টা কাপড় কিনেছে, তোমার মা নতুন কয়টা লিপস্টিক কিনেছে, এটা একটু খুঁজে দেখবা। তুমি শুধু তোমার জীবনের নিজেরটা পাওয়ার জন্যই যে হাই হুতাশ করছো, আমার এটা লাগবে, সেটা লাগবে, এটা চাই, সেটা চাই, তোমার বাবা মার দিকে তাকিয়ে দেখবা তার কয়টা জিনিস চাওয়া। আমি এটা করিনি, আল্লাহি আমি কোনোদিন এটা করিনি, এবং আমাদের বাবা মাকে কোনোদিন আমার এটা দিতেই হবে, আমাকে এটা দিতেই হবে, না দিলে আমি এটা করবো না, সেটা করবো না, কোনোদিন করিনি। আর এখন তো আলহামদুলিল্লাহ উল্টা বাবা মাকে দেওয়ার মতো আল্লাহ তাআলা বয়সে উপনীত করেছেন, চেষ্টা করি বাবা মাকে উল্টাভাবে কিছু দেওয়ার জন্য। এই জন্য আমার আর একটা টিপস থাকবে ছোট্ট,
সেটা হলো বাড়িতে যাওয়ার পরে তোমরা সবাই কম বেশি সালামি পাবা না? সালামি পাওয়ার পরে সেখান থেকে 20 টাকা 50 টাকা বা কিংবা 100 টাকা দিয়ে তোমার মায়ের জন্য ছোট্ট এক জোড়া কানের দুল, কিংবা তোমার বোনের জন্য ছোট্ট এক জোড়া কানের দুল, তোমার মায়ের জন্য 20টা চকলেট, কিংবা তোমার বাবার জন্য ছোট্ট কিছু খাবারের যে আইটেম, কিংবা বাবার জন্য একটা টুপির দাম কত 100 টাকা 120 টাকা, বা ছোট্ট একটা মেসোয়াক দাম মাত্র 20 টাকা, কিংবা একটা আতর দাম মাত্র 100 টাকা থেকে 150 টাকা। তুমি যদি তোমার টাকা থেকে ছোট্ট একটা আতর তোমার বাবাকে কিনে গিফট করো, তোমার বাবা যে কত খুশি হবে তুমি কল্পনা করতে পারো। অথচ তুমি হয়তো 500 1000 টাকা 1500 টাকা তুমি সালামি পাবা, সেখান থেকে 100 টাকা যদি তুমি তোমার মাকে তুমি তোমার বাবাকে গিফট করো, গুনাহ হবে? সওয়াব হবে? বুঝে নাও, সারা জীবন শুধু নিয়েই গেলাম। বাবা মায়ের রক্ত মাংস নিংড়িয়ে অর্জন সব আমরা চুষে নিয়েছি, সারাটা জীবন তো শুধু নিয়েই গেলাম। এখন না হয় একটু আমরা দেয়ার প্র্যাকটিসটা শুরু করি। পারা যাবে না এটা? আচ্ছা, এই যে ছোট্ট আবু সাইদ সাহেব, আম্মুকে গিফট দেয়া যাবে না ইনশাআল্লাহ? আব্বুকে যাবে? আমরা চেষ্টা করব সবাই, আমার জায়গা থেকে আমি যতটুকুই পেরেছি আমি আমার বাবা মাকে ছোট্ট কিছু একটা গিফট এই ঈদে দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা আবার বন্ধ যেদিন আমাদের শেষ হয়ে যাবে, আগামী 22 তারিখ রোজ রবিবার বিকেল আসর থেকে মাগরিবের ভিতরে তোমাকে এই মাদ্রাসায় আবার উপস্থিত হতে হবে। সুতরাং আমরা সেই সময়টুর ভিতরে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাব, এবং এখানে আরও একটি দায়িত্ব আছে। তোমরা দেখো কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা ক্যামেরা চলে এখনো। তো আরেকটা দায়িত্ব হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। তোমার বাবার অনেক টাকা পয়সা, তোমরা অনেকে এখানে প্রবাসী আছো যাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তোমার মামা চাচা ফুপু কৃষক মানুষ, অনেক টাকা পয়সা নেই, গরিব মানুষ, দিন আনে দিন খায়। তোমরা টাকার গরমে তাদের একটু খোঁজ খবর নেওয়ারও সময় পাচ্ছ না, কিংবা বাড়িতে গিয়েছো তাদের একটু খোঁজ খবর নিচ্ছ না। এটা একটা অনেক বড় ধরনের নিগৃহীত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার হায়াতকে লম্বা করতে চায়, বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্কটাকে সুসম্পর্কে পরিণত করে। সুবহানাল্লাহ বলবো না? তাহলে তোমার উচিত হচ্ছে যে তুমি তোমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, আত্মীয় স্বজন, তাদের সকলের খোঁজ খবর নেয়া। কি করা? বাসায় যে আব্বু আম্মুর ফোনটা হাতে নিয়ে এরপর তোমার চাচাকে ফোন দিবা, ফুপুকে ফোন দিবা, খালাকে ফোন দিবা, মামাকে ফোন দিবা, আপনারা কেমন আছেন, ঈদের সময় আমাদের বাড়িতে বেড়াতে আসবেন, আপনাদের জন্য শুভকামনা, আপনার শরীর স্বাস্থ্যটা ভালো আছে কিনা, 2-4 মিনিট সবার সাথে কথা বলবা। পারা যাবে না ইনশাআল্লাহ? এই যে রবিউল, পারা যাবে নাকি? সারাদিন বাসায় যে জামা খুলে ওই যে সকালে নামবো, সন্ধ্যার আগে আর বাবা মাই চোখে থাকবে না, তারপর আত্মীয় স্বজনের খোঁজ তো দূরে। আবু সাইদ সাহেব, এটি করবেন। আরেকটা হচ্ছে উম্মার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আগামীকালকে আজকে রাতেই তো সম্ভবত কদরের একটা বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় অলরেডি কদর চলে গিয়েছে। বুঝতে পেরেছ? সালাফরা যেটা বলেছেন সেটা হচ্ছে সম্ভাব্য যেই রাতে শুক্রবার আসে, জুমার দিন আসে, এবং খুব স্মুথলি কিছু বাতাস হয়, পরিবেশটা ঠান্ডা থাকেই থাকে, সেই রাতটা কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু গতকাল আমাদের একটা জুমা চলে গিয়েছে, ওই 25-এর রাতটা আমার কাছে মনে হয়েছে কদর হয়ে গিয়েছে সার্বিকভাবে। তারপরও আমরা খোঁজ করব তালাশ করার জন্য, যেহেতু আমরা বাঙালি মানুষ, 27টাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে কদরটাকে আগামীকাল আজকেও একটা কদরের সম্ভাব্য রাত আছে, এটার সর্বোচ্চ আমরা এইটাকে কাজে লাগাবো এবং আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করব। অথচ আপনার আমার রাসূল বলে গিয়েছেন যে টোটাল সামগ্রিক মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের ন্যায়, যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় সমস্ত শরীর সে ব্যথা অনুভব করবে। আজকে আমাদের মুসলিম মিল্লাতের ভাই, ফিলিস্তিনের ভাইয়েরা, তারা ঘাস দিয়ে ইফতার করছে, ঘাস খেয়ে তারা, রাস্তার ঘাস খেয়ে তারা সেহরি করছে। আর আজকে আমরা ফল ফ্রুট এত শত আইটেম দিয়ে ইফতারি করার পরেও আমরা বলছি আমাদের ভালো লাগছে না, রুচিতে ধরছে না, আমাদের কেমন খারাপ লাগছে, একই জিনিস বারবার খেতে আমাদের ডিসগাস্টিং লাগছে। অথচ আমাদের মুসলিম মিল্লাতের ভাইয়েরা কি খেয়ে তারা দৈনিক রোজা রাখছে, খুশ নাই। এই জন্য এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বেশি বেশি সালাত আদায় করব, সিয়াম সাধনা পালন করব, আল্লাহর কাছে গুনাহের জন্য যেমনভাবে তাওবা ইস্তিগফার পাঠ করব, আমাদের মুসলিম উম্মাহ ভাইদের জন্য বেশি বেশি দোয়া করব। আমরা যেন আমাদের এই রমজানের প্রোডাক্টিভিটিকে
ধরে রাখতে পারি এবং ঈদুল ফিতরের পরেও আমরা যেন আমাদের এই অভ্যস্ততাকে কন্টিনিউ রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলের সুস্থ কামনা এবং ঈদুল ফিতরের সুন্দর দিন তোমরা অতিবাহিত করো তোমাদের আগামী শুভকামনা রেখে আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি